নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করেছি দুধ পুলি পিঠা। তবে দু রকম পুলি বানিয়েছি। কিছুটা করেছি নর্মাল যেমন পুলি হয় তেমন, আর কিছুটা করেছি চকলেট ফ্লেভারের কোকো পাউডার দিয়ে। এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও, কিন্তু বেশি ভালো হয় নর্মাল পুলির থেকে এটা খেতে বেশি। আর বাচ্চারাও কিন্তু দারুণ খুশি হবে এমন কালারফুল দেখলে। আর এটা চালের গুঁড়িতেই আমি বানাইনি, আমি করেছি ময়দা দিয়ে। তো এর জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়ে নিয়েছি আর 100 গ্রাম আখের গুড়। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর আখের গুড়টাও দিয়ে দিচ্ছি, আর দেবো 7 থেকে 8 চামচ মতো জল। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে জলটা ছেড়ে আসে। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন আরও ভিডিও দেখার জন্য। এছাড়াও রেসিপিটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। তো এরকম 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছি। দেখুন জলটা ছেড়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে এরকম ভেজে নিতে হবে। তো দেখুন জলটা শুকিয়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর ফ্লেমটা লো করে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। একটু ভালো করে ঘেটেও দিতে হবে যাতে মিশে যায় ভালো করে নারকেলটা। মিশিয়ে দিচ্ছি ভালো করে ঘেটে ঘেটে। প্রায় হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এদিকে ময়দা নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 বাটি। আমি আজকে পুলি পিঠাটা ময়দা দিয়েই বানাবো। ময়দা দিয়ে খুব ভালো টেস্ট হয়, কিন্তু চালের গুঁড়োতেও যেমন হয় ময়দাতেও তেমন হয়। এরপরে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন মতন। ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে লবণটা। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। বেশি জল একসাথে দেবো না, দিলে বেশি হয়ে যেতে পারে। ময়দাতে একটু জলটা কম লাগে। ময়দাটা মেখে নিচ্ছি, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি। তো এই সাদা রঙের যে পুলিটা বানাবো তার জন্য ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এরপর এটা একটা বাটিতে তুলে রেখে দেবো ঢাকা দিয়ে। রেখে দিচ্ছি। এরপরে যে আর একটা ফ্লেভারের তৈরি করবো চকলেট ফ্লেভার, তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 বাটি। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা আমি 1 টেবিল স্পুন ইউজ করছি। আর দিয়ে দেবো লবণ 1/2 টেবিল স্পুন মতো। এরপর ভালো করে মাখতে হবে, কারণ কোকো পাউডার অনেক সময় না গাঢ় থাকে, তো একটু ভেঙে দিতে হবে ভালো করে। তার জন্য নাড়িচাড়ি ভালো করে ভেঙে নিচ্ছে। এগুলো হয়ে গেছে প্রায়। এরপরে অল্প অল্প করে জল দেবো, দিয়ে আবার এই ময়দাটাও মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখলে ব্যালেন্সটা খুব ভালো হয়, না হলে বেশি হয়ে যেতে পারে। এর জন্য অল্প করে দিয়ে মাখছি। আপনারা এই দুধ পুলিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু নর্মাল পুলি থেকে খুব বেশি ভালো হয় চকলেট পুলিটা। আর বাচ্চারা তো খুবই মজাই পাবে, কারণ কালারফুল হয় দেখতে। তো মাখা হয়ে গেছে এটাও। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর এই সাদা যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই মাখা ময়দাটাকে ভালো করে একটু মেখে নরম করে নিচ্ছি। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে এর থেকে ছোট ছোট করে লেচি করব। এরপর এই সাদা ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। হাতের মুঠোর মধ্যে চলে আসে, তার থেকেও ছোটো। সাদা লিচিগুলো বানানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে চকলেট ফ্লেভারের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু মেখে নিচ্ছি। এরপর এই ডোটা থেকেও ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এরপর ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার লেচিগুলো এরকম হাতে একটা করে নেব, নিয়ে একটু গোল করে নিয়ে হাত দিয়ে শেপ দিতে হবে বাটির মতন করে, বা রুটি ছোটো ছোটো যে লুচি হয় সেই সাইজেরও করে নিলে হবে গোল করে। গোলটা করে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিলাম পুর। এরপরে মুখগুলো আটকে দিতে হবে।
জল বা কিছু লাগাতে হবে না, এমনি চেপে দিলে মুখটা আটকে যায়। তো এরকমভাবে চেপে একটু সাইডগুলো বড় বড় করে বার করে নিতে হবে। দেখুন, এরপর শেপ দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে। এরপরে যে কোনো একটা পেন বা পেন্সিল মানে কিছু দিয়ে এরকমভাবে ডিজাইন করে নেওয়া যায়। তো আমি এরকমভাবে ডিজাইন করলাম, আপনারা আপনাদের মতন করে ডিজাইন করতে পারেন। দেখুন ডিজাইনটা রেডি হয়ে গেছে। এরপরে আর একটা রেডি করে নিচ্ছি। এরপর চকলেট ফ্লেভারটা তৈরি করছি। মুখটা দিয়ে দিয়েছি আর মুখটা আটকে দিচ্ছি, দিয়ে এই পিঠেটাও ডিজাইন করে নিচ্ছি আমি। তো আপনারা আপনাদের মতন করে ডিজাইন করতে পারেন যেমন ইচ্ছা। আমি এরকমভাবে করলাম। এটাও রেডি হয়ে গেছে। দেখুন একে একে আমি এরকম করে বানিয়ে নেবো সব কটা। এটাও রেডি হয়ে গেছে। তো সব কটা রেডি। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো বাচ্চারা দেখলে খুব মজা পাবে। এক তো ফুলের শেপ, তারপরে কালারফুল। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, একটু নাড়ি চেড়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে। কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে এরপরে একে একে এই কাঁচা পিঠেগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো একে একে আমি দিয়ে দিচ্ছি এর ভেতর। কাঁচা পুলিগুলো সব দিয়ে দিয়েছি। এরপর একটু হাতা দিয়ে নাড়ি দিতে হবে। নাড়ি দিলে কী হবে, একটা পুলির সাথে আরেকটা পুলি লেগে যাবে না, এর জন্য একটু নাড়ি দিচ্ছি। দেখুন কি সুন্দর ছেড়ে গেছে। এরপরে 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ফুটতে দেবো। দেখুন ফুটে গেছে, পুলিগুলো সব সিদ্ধও হয়ে গেছে এবং দুধটা অনেকটাই টেনে আসছে। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো চিনি। আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এর বদলে গুঁড়ো ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো এই যে একটুখানি পুর থেকে গেছিলো, সেই পুরটাই দিয়ে দিলাম। এটা দেওয়া কোনো মাস্ট নয় যে দিতেই হবে, এটা থেকে গেছিলো বলেই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো লবণ, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চেড়ে নিতে হবে। তো পুলিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটা কমে এসছে এবং দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। তো রেডি দুধ পুলি পিঠে। তো বন্ধুরা আবার দেখাবো অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।